এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ছাত্রদলের সাবেক সভাপতি, ছাত্রদলের সাবেক সভাপতি, যুবদলের সংগ্রামী সাবেক সভাপতি, বর্তমান বিএনপির প্রধান সম্পাদক, আমাদের গোপালপুর মহাপুরের জনগণের নয়নের মনে সুলতান সালাউদ্দিন টুকু এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সুলতান সালাউদ্দিন টুকু, ওই আমাদের নেতা আছে। এই বাইরে বসেন, আমি বসে পড়ার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাইরা, যারা এখনো দাঁড়িয়ে আছেন, দয়া করে বসে পড়বেন। কিশোর, দয়া করে বসে পড়তে হবে। আমি বেশি কথা বলবো না, আমাদের নেতা বক্তব্য দিবেন। যার রাজনীতি করি আমরা, যার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে 17 বছর, সেই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বক্তব্য দিবেন। আপনারা বক্তব্য শুনবেন নাকি ভাইরা? আমাদের প্রধান অতিথি জাতীয় নেতৃবৃন্দ, কেউ স্লোগান দিন না। এই 1 মিনিট, আমি 5 মিনিট কথা বলবো গোপালপুর নিয়ে। দেশনায়ক তারেক রহমানের বক্তৃতা শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠবেন না, ঠিক আছে? প্রিয় ভাইরা, দেশনায়ক তারেক রহমান উপস্থিত হয়েছেন। আমরা গর্বিত গোপালপুরবাসী। আমার ভাই আব্দুল সালাম পিন্টু তিলে তিলে এই টাঙ্গাইল বিএনপিকে সুসংগঠিত করেছে। আপনারা সাক্ষী আছেন, এক সময় টাঙ্গাইলকে বলা হতো আওয়ামী লীগের ঘাঁটি। সেই আওয়ামী লীগের ঘাঁটি বর্তমানে বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত হয়েছে। একদিনে হয় নাই, দীর্ঘদিনের শ্রম ঘামের মধ্য দিয়ে এই ঘাঁটিটি প্রতিষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাঁটি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, দেশনায়ক তারেক রহমানের ঘাঁটি। প্রিয় ভাইরা, আপনারা এই গোপালপুরে অনেকে কষ্ট করেছেন, নির্যাতন ভোগ করেছেন। প্রিয় নেতা, আমি বলতে চাই, এই টাঙ্গাইলে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা ক্ষমতায় আসার পর 17 বছর সবচাইতে বেশি নির্যাতন ভোগ করছে গোপালপুরের জনগণ। গোপালপুরের জনগণ আওয়ামী লীগের কাছে মাথা নত করে নাই। শুনলে অবাক হবেন, সকালেই টেলিফোন আসতো, ভাই আমার গরু নিয়ে গেছে, আমার ক্ষেতের ধান তুলে নিয়ে গেছে, পুকুরের মাছ নিয়ে গেছে, আমার ভাইকে হত্যা করেছে, আমার ভাইয়ের পা কেটে ফেলেছে। গোপালপুরে বাজারে যখনই আসতো, এইখানে একটা ব্রিজ আছে থানার সামনে, ব্রিজে আওয়ামী লীগের অফিস ছিল, গুন্ডা পান্ডারা বসে থাকতো, বিএনপি দেখলেই মাইকদর করতো, আর টাকা পয়সা নিত না। 17 বছর নির্যাতন ভোগ করেছে গোপালপুরবাসী, কিন্তু একজন নেতাকেও দল থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই। আমি বলতে চাই, আজকে 17 বছর আন্দোলন সংগ্রাম হয়েছে। অনেকেই বলেন এটা নেই, 15 দিনে আন্দোলন সফল হয়েছে। আমি বলতে চাই, বিএনপি লক্ষ লক্ষ নেতা কর্মী জেলে নির্যাতন ভোগ করেছে, অনেকের হাত নাই, পাও নাই, পঙ্গু হয়েছে। আমাদের নেত্রী বিনা বিচারে জেল খেটেছে। আমাদের নেতা এখানে আজকে উপস্থিত, বাংলাদেশে থাকার কথা, আজকে নির্যাতনের কারণে, মামলার কারণে আজকে বিদেশে থেকে দলের নেতৃত্ব দিচ্ছে। কোন দল? যেই দল বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে,
স্বাধীনতার ঘোষকের দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান বিদেশের মাটিতে থাকবেটি হয়, কিন্তু তারপরেও বাংলাদেশে এই অবস্থা হয়েছে। আজকে বলতে চাই, যারা বলতে চান বিএনপি আর আওয়ামী লীগ নাকি মুদ্রার এপিঠ ওপিঠ, বিএনপি কি বাকশাল কায়েম করেছে? বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে। আমাদের নেত্রী 9 বছর আন্দোলন করে দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছে, তাই না? আমাদের নেতা দীর্ঘদিন বিদেশে থেকে এই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে আজকে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে। এই পতনের কৃতিত্ব বাংলাদেশের জনগণের, দেশপ্রেমিক জনগণের, আর নেতৃত্ব দিয়েছে দেশনায়ক তারেক রহমান। নাকি ভাইরা, আজকে বলতে চাই বাংলাদেশ আর বিএনপি এক সূত্রে গাঁথা। এই বাংলাদেশ থেকে বিএনপিকে আলাদা করা যাবে না, যাবে না, যাবে না। অনেকেই ষড়যন্ত্র করেছেন, বলতে চাই ষড়যন্ত্র করেছেন, লাভ হয় না। এরশাদ ষড়যন্ত্র করেছিল, লাভ হয় নাই। হাসিনা ষড়যন্ত্র করেছে, লাভ হয় নাই। এখনো যারা চিন্তা করেন লাভ হবে না, আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। কারণ এই দেশের জনগণের ভালোবাসার প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান, বিএনপি। কাজেই বিএনপিকে মুদ্রার এপিঠ ওপিঠ বলা যাবে না। বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়ের দল, গণতান্ত্রিক দল। কাজেই গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামে আমাদের নেতা নেতৃত্ব দিয়েছেন। প্রিয় ভাইরা, আমি বক্তৃতা শেষ করব। আমি শুধু একটি কথাই বলতে চাই, আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন ভোগ করেছেন। আর কয়টা দিন আপনারা ঐক্যবদ্ধ থাকেন। কেউ যারা ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতন ভোগ করেছেন, এই 17 বছর যারা মাঠে ছিলেন, দয়া করে তারা ঐক্যবদ্ধ থাকবেন। নতুন যারা আসে তাদের কারণে আপনারা ঐক্য বিনষ্ট করবেন না, করবেন না, করবেন না। তাহলে কোন অপশক্তি, কোন ষড়যন্ত্রকারী বিএনপিকে ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহর রহমতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন, যারা আন্দোলন করেছেন ঐক্যবদ্ধভাবে জাতীয় সরকার করবেন বিএনপি। আমি বলতে চাই, আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যার নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে, হয়েছে না ভাইরা? হয়েছে না? হাত তুলে দেখেন, হয়েছে না? হয়েছে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, বাংলাদেশের ঐক্যের প্রতীক, জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক, আমার প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই পর্যায়ে বক্তব্য রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই নেতা আছে, সবাইকে বসে থেকেই বলতে হবে নেতা আছে। ও সেই নেতা তারেক রহমান, তারেক রহমান বীরের দেশে। সকলকে বসে সকলে ধৈর্য সহকারে বসে বক্তব্য শুনবেন। আসসালামু আলাইকুম।